বাজারে মাছ কেটে বিক্রি করছে। ছবিটা কেমন করে হবে? আমরা সহজ করে যদি করি, দেখো হলো এইভাবে বডিটা নামাবো, এই হাতটা এইভাবে দেবো, খুব সহজভাবে। হ্যাঁ, তাহলে কী আছে, এটা বসে থাকে, তার মানে হাঁটুটা এইভাবে যায়। এই বুটিটা, বুটিটা যখন করব হাতের সাথে, হলো। এরপর এটা আমার প্যান্ট পরেও করতে পারি, প্যান্ট পরে করলে হাত পাটা ঠিক এইভাবে পা, বোঝা গেল। এরপর মুন্ডুটা, মুন্ডুটা কোথায় থাকবে না, বুটির দিকে দৃষ্টিটা হবে, এই নাক, এই চোখ, এই মুখ, তাহলে একটা হাত। আর ওই হাঁটুর ওই পাশ থেকে আর একটা হাত মাছটাকে ধরেছে, হাতের সাহায্যে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছের মুখটা মানে মুঠিতে এইভাবে ধরেছে, হলো। এই গেল। এরপর মাছ কিভাবে না, মাছকে বাজারে যেহেতু বসে আছে, এটা আমরা সহজভাবে যেভাবে করি সে মাছগুলো দেখাবো। এর পাশে যদি আরেকটা দেখি, সম্পূর্ণটা দেখানো যাবে না, তাহলে আরেকটা মাছ আছে, এইভাবে মাছগুলো থাকবে, ঠিক আছে, হলো। এরপর এই মাছটা কেটে দেবে একজন বাজারে থলে নিয়ে। কীভাবে নিতে আসছে না, এই ফিগারটাকেও ঠিক আমরা এইভাবেই করব, হাত এইভাবে, হাতটা থলিটাকে বাড়াচ্ছে, দেখ কীভাবে, তোদিকে আগে দেখিয়েছি আমি, তবেই কিন্তু এইভাবে দেখানো যাচ্ছে, তা না হলে এই যে মাপটাকে কিন্তু আবার নিখুঁত করতে হবে যে কিভাবে এটা মাপটা কতটা হয়। প্যান্ট পরে দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে থাকাটা, ভঙ্গিমাটা এইরকম হবে, অন্তত যেন দাঁড়াতে পারে, হলো। এই একটা থলি, মুন্ডুটা এইভাবে হবে, বুঝতে পারছিস? জোরে হুঁ বল, যদি বুঝতে পারিস বল, না পারলেও বল। হয়ে গেল থেটে বাজার। আর কি না, বাজার যখন করব আমরা এইভাবে, ধর একটা পলিথিনের ছাউনি, কিছু না, দেখবি টেম্পোরারি হাট বাজারে বসলে একটা পলিথিনের ছাউনি দেওয়া হয়। কীভাবে না, বাঁশের খুঁটো দিয়ে। কীভাবে হয়, কোনো হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ডে বাড়ি টাড়ি আছে, হ্যাঁ, সেই বাড়ির দেয়াল থেকে এটাকে নামানো হয়। তার বাড়ি থাকলে কী হবে, একটা জানালা দেখা যেতে পারে, বোঝা গেল। এটা বাড়িটার একটা ডেটো কালারটা হতে পারে, এখানে দাঁড়িয়ে আছে এই বাজারটা, এটা মাছ। এবার আমরা এটা কি করব না, এটা গ্রামের দৃশ্য হলে খড়ের ঘর আমরা দেখাতে পারি, মানে একটা পুরো দৃশ্যও তৈরি হয়ে যাবে। বোঝা গেল। এবার যদি বলিস যে একটা রাস্তাও করা যেতে পারে, না যাওয়ার কিছুই নেই, রাস্তাটা ওই বাড়ির পিছন দিক পোর্শন থেকে সেই ধারে রাস্তাটা আসতে পারে। আরও করা যেতে পারে, যদি হাটতলায় কোনো একটা গাছ টাছ আমরা বসাতে পারি, অনেক রকমের গাছ হয়, নারকেলের গাছও হতে পারে, তালের গাছও হতে পারে, তাহলে কী হবে, এটা ভালো লাগবে আরও দৃশ্যটা। নারকেল পাতাগুলো কিন্তু এইরকম হয়, হ্যাঁ, আস্তে আস্তে সরুর দিকে চলে যায়। হ্যাঁ, আমি এভাবে ডাইরেক্ট করছি, তোদিকে আগে দেখিয়েছি আমি কীভাবে করতে হয়। এই গেল, তাহলে এটা ঘরটা আমাকে ঠিক করে স্কেচ। এরপরে হলো রঙের পর্ব, এটা পুরো আকাশ, এইখানে একটা বাঁশের খুঁটি দেওয়া আছে, বাঁশের খুঁটিগুলোকে যেমনভাবে হয় করতে পারি আমরা, এদিক থেকেও একটা খুঁটি দেওয়া আছে, বোঝা গেল। আচ্ছা দাও। এরপর রং যখন আমরা করব, এই গাছটা যেহেতু আমার কাছ থেকে দেখছি, তাহলে রাস্তার এই পোর্শনটা আমার দেখা যাবে না, এগুলোকে আমি মুছে ফেলবো পরিষ্কার করে, ছবিটাকে পরিষ্কার করে নেবো, নিয়ে আমরা এবার আস্তে আস্তে এগুলো রঙের দিকে যাব।
তাহলে আমরা রঙের একটা প্রথম স্টেপটা দেখাবো, তার পরের বারে কি একটা ফাইনাল স্টেপ দেখাবো রঙের। হ্যাঁ, কত সহজে চটপট করে হয়ে যায় ছবিগুলো, হ্যাঁ করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার রঙের ব্যাপারটা কীভাবে করব না, দেখো তুলি দাও না, এটা কি রঙটা দে, তোরা রঙ দে, রঙগুলো বের কর, এই রঙের জায়গা দে। দেখো এটা যেহেতু খড়ের ঘর, আমরা মাটির ঘর আমরা মাটির কালারটা এইভাবে দিতে পারি। ব্লুটা বার কর, আকাশটায় দেবো, দেখ চটচট করে কিন্তু করব, আমরা জলে ভিজিয়ে নেবো মানে সহজে। এটা গেল, এই যে ব্লু, প্রথমে আকাশ কিভাবে করব না, আকাশের রঙটা এইভাবে দেবো, স্পিডে দিতে গেলে এইভাবে। বুঝতে পারছিস? আচ্ছা, এই আকাশটা আমি অন্যরকম রং টাচ করতে পারি, একটু সাদা দে, একটু লাল দে। আচ্ছা, যখন এই দিকটা আমি রং করব, এইখানটা তো ভিজে রইল, পেপারটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম, তাহলে ওই জলটা যতক্ষণ না শুকুচ্ছে ওই জায়গাটা আমি কাজ করতে পারবো না। আমি তখন এখানকে চলে আসবো। কীভাবে আসবো না, আপাতত আমার রাস্তা একটা রং করা রয়েছে, নারকেল গাছের রংটা